সেই লড়াইয়ের জন্য আমরা কতটা প্রস্তুত সেইটা তৃণমূলকে দেখিয়ে বলতে হবে। ভারত মাতা কি। হ্যাঁ, আমরা দাপর যুগে কৃষ্ণকে পুজো করি, কিন্তু কলি যুগে দু চারটে কৃষ্ণ আছে রায়গঞ্জে, যারা তো পুজো করা যায় না, তাদেরকে জোরে করে শোনাতে হবে ভারত মাতা কি। পরিবর্তন সংকল্প সভার মধ্যে দিয়ে জেলায় এক প্রকার 2026 বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিল বিজেপি। বুধবার এই পরিবর্তন সংকল্প সভায় যোগ দিতে রায়গঞ্জে আসেন প্রাক্তন বিজেপি জেলা সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রায়গঞ্জে এসে তিনি পায়ে হেঁটে মিছিল করে পৌঁছান স্টেশন সংলগ্ন সভার স্থলে। সঙ্গে ছিলেন রায়গঞ্জ লোকসভার সাংসদ কার্তিক চন্দ্র পাল, জেলা বিজেপি সভাপতি নিমাই কবিরাজ সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত বাবু রাজ্যের পাশাপাশি জেলা তৃণমূলকেও এক হাত নেন। সরাসরি আক্রমণ করেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে। তার বক্তব্যে উঠে আসে এসআইআর প্রসঙ্গ। আগামী দিনে বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে বিজেপির সরকার, আত্মবিশ্বাসী কণ্ঠে জানান সুকান্ত মজুমদার। এদিন এই জনসভায় বিজেপি কর্মী ও সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এমন উন্নয়ন শুধু দেখতেই পেয়েছিল লোকে। উন্নয়ন তো ভাইপোর হয়েছে আর তৃণমূল কংগ্রেসের নেতাদের হয়েছে, আর কারো উন্নয়ন হয়েছে বলে পশ্চিমবঙ্গ থেকে দেখতে পাচ্ছে না। আমাদের সাংসদের হাত ধরে কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প ওখানে আসছে। তাছাড়া ওইদের দাবি দেওয়া এই সরকার গুরুত্ব দিয়ে দেখছে না। তারা কি চেয়েছেন যে দুর্ঘটনাকালীন 5 লক্ষ টাকা চাইছে, এটা কি এমন বেশি? আসাম দিদিরা এত পরিশ্রম করে গ্রামে গ্রামে ঘুরে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হলে আমরা গুরুত্ব সহকারে তাদের এই দাবি দাওয়াগুলোকে বিচার করি। যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে তৃণমূল কংগ্রেস এইভাবে আটকাবে, মানে পাবলিকের তো হতাশার কোনো বিষয় নেই। হতাশা তো বিজেপি নেতাদের মধ্যে হওয়ার কথা ছিল। আমরা তো হতাশ নই, আমরা 100% কনফিডেন্ট যে আমরা আসবো। পাবলিক ভোট দিলেই আসবো, পাবলিককে ভোট দিতে হবে, আরো বেশি করে একত্রিত হতে হবে। যাওয়ার বিষয়ই থাকবে না এবং প্রার্থীও এরকম বাঁচা হবে যে যাবে না। মানে এবার সরকার তো আমাদের গেলে ওদিকে কিছু পাবে না, কে যাবে? ওখানে তো কৃষ্ণ কল্যাণী স্বার্থের জন্য গেল। ওই সেনগুপ্ত সহ সমস্ত কংগ্রেসীদের উদ্দেশ্যে যদি তৃণমূল কংগ্রেসকে সরাতে চান, ওই শুভঙ্কর দিয়ে হবে না। নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের এই জেলায় আমাদের জেলা সভাপতি এবং সাংসদ এবং অন্যান্য নেতৃত্ব আছে, আমাদের রাজ্যে শ্রমিক ভট্টাচার্য আছেন এবং অন্যান্য নেতৃত্ব আছেন, তাদের নেতৃত্বেই হবে। কংগ্রেস কেন কাছে আসবে? কংগ্রেসের ভোটার আসবে, কংগ্রেসের নেতারা আসবে। কংগ্রেস ওখানে থাকার বলে কংগ্রেসকে নিয়ে নেবো কেন? এই বুড়ো বয়সে আবার হারবে, এটা খারাপ লাগবে দেখতে। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, ICU, NICU এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655। চেষ্টা
নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা।